হ্যাঁ তো ভাই চলো চতুর্থ টি-20টাও ভাই আমরা জিতে গেলাম। এটা কোনো খেলা হচ্ছে? সিরিয়াসলি আমি বলছি এটা কোনো খেলা হচ্ছে? এটা কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে? ভারত ব্যাটিং করতে আসছে ভাই, মনে হচ্ছে গলি ক্রিকেট। গম্ভীরকে বলছে, গম্ভীর কাকু আমি আজকে ব্যাট করতে যাবো, চলে যাও। সঞ্জু স্যামসং আমি আজ ব্যাট করতে যাই, আমি আজ খেলবো না, মুড নেই, ঠিক আছে ভাই আমি আজকে থার্ডে যাবো, যাও ভাই আমি আজ ফোর্থে যাবো, যাও। মানে যে যা পাচ্ছে করছে, কারো কোনো মানে কি বলবো ভাই, যে যা পাচ্ছে বোলিং করছে, যে যা পাচ্ছে ব্যাটিং করছে, তাও অস্ট্রেলিয়া জিততে পারছে না। মানে মানে ভারতের টিমটা এতটাই স্ট্রং এখন। আমি প্রথমেই বলেছিলাম ভিডিওতে, পরেও বললাম, আমি প্রত্যেকবার বলি ভাই ভারত ওয়ান সাইডেড জিতছে। কেন বলবো না, কারণটা কি ভাই? আমি প্রথম ইনিংসের শেষেও বললাম যে ভারত এটা জিতছেই। অনেকে বলছিল 167 রান কম, রানটা কম। ভাই ওটা ভারত যদি 167 করে তো ভেবে নাও ওই পিচটা কেমন গ্রাউন্ড মারছে, তো বল যাচ্ছে তো যাচ্ছে, এইভাবে বল যাচ্ছে তো যাচ্ছে, বাউন্ডারি হচ্ছে না। আর এই মাঠে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান চেস করে নেবে, এটা হতে পারে? এক তো ইন্ডিয়ার বোলার, ওপর থেকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান, মানে ইন্ডিয়ার ব্যাটসম্যান যেখানে 167 করছে, সেখানে তুমি কি করে ভেবে নাও যে ভাই অস্ট্রেলিয়া এত রান করতে পারবে? মানে তোমার মনে হয় এরা তোমার বুমরা, অর্শদীপ সিং এদেরকে মারতে পারবে, অক্ষর প্যাটেল এদেরকে মারতে পারবে? মনে হয়? সিরিয়াসলি বলো, এক সেকেন্ডের জন্য মনে হয়? মানে যেখানে অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, শিবম দুবে, সূর্যকুমার যাদব, এরা ভাই এই বলারগুলোকে মারতে পারছে না। কি নাম, সিয়ান আবট না কি নাম আছে, নেথনেলাইস, এই বলারগুলোকে ভারত মারতে পারছে না। তো ভেবে নাও তুমি বুমরাকে কিভাবে মারবে? সত্যি কথা বলতে ভারত জিতছে, কিন্তু সেই মজাটাই আসছে না ভাই। মানে গলি, যেমন গলি ক্রিকেট দেখছি ভাই, সিরিয়াসলি গ্রামের ক্রিকেটগুলো হয় না, ভিলেজ ক্রিকেট, সেরকম। যে যা পাচ্ছে ব্যাটিং করছে, যার মুড হচ্ছে যাচ্ছে, যে পাচ্ছে ফিল্ডিং করছে। রিঙ্কু সিং চলে আসছে ফিল্ডিং করতে, শুভম গিল ক্যাচ আসছে ছেড়ে দিচ্ছে। ভাবছিল যে ও ভাবছিল শুভম গিল ছাড়লো না ক্যাচ শেষে, ও ভাবছিল হয়তো পরের ওভারে বুমরা আসে বল করতে, বুমরা উইকেটটা নেবে, 100 উইকেট হয়ে যাবে বুমরার, ছেড়ে দিই ক্যাচটা। এর জন্য শুভম গিল ক্যাচটা ছেড়ে দিল। কিন্তু ভাই ব্যাটসম্যান তো আরও কি বলবো, আরও ক্যাচ দেবো, আরও ক্যাচ নাও, আরও ক্যাচ নাও। ধুর, এটা অস্ট্রেলিয়া টিম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড না কেউ ভাই, আমাদের ভারত এতটাই স্ট্রং যে মানে কি বলবো, ওটা কিছু বলার নেই ভাই। না রোহিত আছে, না বিরাট আছে, না মানে হার্দিক আছে, কেউ নেই ভাই, কেউ নেই। আমাদের ভারতের ব্যাটসম্যান শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব সবাই স্ট্রাগল করছে, সবাই স্ট্রাগল করছে, সবাই, তাও জিতে যাচ্ছি আমরা। ভাই কেমন টিমে আমরা, আমি তো বুঝতেই পারছি না। এটা যদি কেউ আমাকে বলে না আলোচনা করতে, আমি কি আলোচনা করবো ভাই? আমি কি আলোচনা করবো এটা নিয়ে? অস্ট্রেলিয়া 119 রানে 10 উইকেট, অথচ ওদের সব ভালো ভালো ব্যাটসম্যান আছে। চলো ব্যাটসম্যান আছে, তোমরা তো মারো রে ভাই। তোমাদের প্যাট কামিন্স নেই, ঠিক আছে, একটা বলার নেই, তাতে কি হয়েছে? তোমার জাম্পা আছে, সবাই আছে, কেবল প্যাট কামিন্স আর হেড নেই। মারো ইয়ার। স্টোনিস, ম্যাক্সওয়েল, এত বড় বড় টিম ডেভিডসন এত মারছিল ভাই, কি বলবো এদেরকে? টি-20 খেলা যদি একটু আশেপাশে না যায়, শেষ ওভারে খেলার যদি না জমে, যে লাস্ট 2 বলে এত রান চাই, জিততে হবে, এইগুলো যে খেলা, এগুলো কোনো খেলা হচ্ছে ভাই? মনে হচ্ছে সেই ভারত জিম্বাবুয়ে, কেনিয়া, উগান্ডা, বারমুন্ডা ওদের সাথে খেলছে। ভারত টিম এখন সত্যি কথা বলতে প্রত্যেকটা টিমের সাথে মানে ছেলে খেলা করছে, সিরিয়াসলি বলছি ছেলে খেলা করছে। আমাকে হাসিও লাগছে, খারাপও লাগছে। মানে খারাপ লাগছে মানে কি, যে ভাই এইভাবে জিতছে। সিরিয়াসলি বলছি, অ্যাজ এ ইন্ডিয়ান আমাকে কি মনে হচ্ছে জানো ভাই, একটু তো ভালো খেলো। মানে আমি অপোজিট টিমকে সাপোর্ট করছি ভাই, যে অস্ট্রেলিয়া প্লিজ আরেকটু মারো, আরেকটু মারো, ম্যাচটা একটা ক্লোজ নিয়ে যাও। মানে কেমন যুগ চলে এসেছে ভাই, কি করছি আমি নিজেও বুঝতে পারছি না। মনে হচ্ছে ভাই আমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছি, তার মনে হচ্ছে না এরকম ম্যাচের থেকে ভালো একটু অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি। এই বোলারগুলো বল করছে আমাদের, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, বুমরার বল তো ভাই মানে দেখতেও পাচ্ছে কিনা কি জানি, ওরা ভাই হ্যাঁ রিভার্স সুইং, ইন সুইং, আউট সুইং সব করছে, ইয়র্কার, স্লোয়ার ইয়র্কার ভাই। মানে ওই অর্শদীপ সিংকে 2বার প্রথমে যা ভালো খেলেছিল মিচেল মার্শ, বাস তারপর খেলা খতম। তারপর আর একটা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মানে ভালো খেলতে পারেনি। আমি সিরিজ বলছি না ভাই, আমি সিরিজ বলছি না, আমি টি-20 ওয়ার্ল্ড কাপ কথা বলছি, কি তোমার ওয়ার্ল্ড কাপ কথা বলছি, কি চ্যাম্পিয়ন্স ট্রফি কথা, এইগুলোর কথা বলছি না আমি। যদি এইগুলোর কথা বলি তো ইন্ডিয়া ফাইনাল জিতবে কি না, ফাইনাল যাচ্ছে এটা সবাই জানে যে ইন্ডিয়া ফাইনাল যাচ্ছে, কিন্তু ফাইনাল জিতবে কি না এরকম। মানে আমরা কেমন টিম হয়ে গেছি ভাই, কেমন টিম? এই টিমকে এরা হারাবে ভাই। তোমরা, আমি বলছি ভাই আইসিসিকে রিকোয়েস্ট করছি ভাই, হাত জোর করছি ভাই, তুমি চায়না ফাইনা, আমেরিকা যা আছে, রাশিয়া ফাঁসে যা আছে, ওদেরকে ক্রিকেট টিম দাও, ক্রিকেট ব্যাট দাও, ওদের ক্রিকেট শেখাও। কারণ ভাই এই অস্ট্রেলিয়া এই টিমগুলো মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইসব টিম আমাদেরকে আর হারাতে পারবে না। মনে হয় যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ভালো টিম, কিন্তু ভাই পারবে না, পারবে না। হ্যাঁ ওয়ার্ল্ড কাপ হলো আলাদা ব্যাপার,
ওয়ার্ল্ড কাপে খেলা জমবে এটা ব্যাপার, কিন্তু এইসব সিরিজগুলো ভাই এগুলো তো ভাই ইন্ডিয়ার কাছে কেউ আসবে নয়। দেখো অস্ট্রেলিয়া এসএসের জন্য এক্সপেরিমেন্ট করছে, তো ইন্ডিয়া করছে, যে যা পাচ্ছে ব্যাটিং করছে, যে পাচ্ছে বল করছে, সুন্দর পাচ্ছে নামছে। তোমার শিবম দুবাই থার্ডে, না শিবম দুবাই থার্ডে, কি বলবে লাও। আর সব ব্যাটসম্যান স্ট্রাগল করছে ভাই, শুভমন গিল স্ট্রাগল করছে, অভিষেক শর্মা জাস্ট একটা 4টে ম্যাচে একটা 50 মেরেছে। শুভম মানে অভিষেক শর্মাও স্ট্রাগল করছে, ঠিক আছে, শিবম দুবে স্ট্রাগল করছে। সূর্যকুমার যাদব পেস বোলারলে আউট হয়েছে, পেস বোলার আসছে, সূর্যকুমার যাদব আউট, এটা লাস্ট 12-15 ম্যাচ ধরে হচ্ছে, মানে পেস বোলারলেই সূর্যকুমার আউট হয়েছে। কে ফর্মে আছে ভাই, কে খেলছে, কে মারছে, সবাই এসেছে 10 রান 20 রান 30 রান করে করছে, সবাই একটা দুটো তিনটে করে উইকেট নিচ্ছে, একটু ফিল্ডিং ভালো করছি, ম্যাচ জিতে যাচ্ছি ভাই। মানে আমরা ভারতীয় ভাই একটা সময় ভাই সত্যি কথা বলছি, হ্যাঁ আমি যখন দেখতাম খেলা না আগে সৌরভ গাঙ্গুলির খেলা, তখন ভয় লাগতো। এই যে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াতে খেলবো ভাই, পিচটা সবুজ দেখে ভয় লাগতো, আর সেই ভয় লাগাটা এখন আমাকে উল্টো আরও খারাপ লাগছে ভাই। অস্ট্রেলিয়া একটু তো ভালো খেলো, একটু ভালো খেলো, একটু একটু যেন আমরা মানে একটু তো টক্কর দাও ভাই, ভারতকে একটু তো চ্যালেঞ্জ ছো। মানে হেসে ঘুষে মনে হচ্ছে না, মানে সেই মনীষ পান্ডে এরা এলো ভাই জিতে যাবো আমরা। আমাদের যদি অশোক দিনদা খেলাম না, ও ভালো বল করে দেবে ভাই। যাই হোক 2-1 সিরিজটা হয়ে গেল, এবার 3-1 হবে, আর ম্যাচটা আমরা জিতে যাবো সিরিজটা। খেলছে তো ঠিক আছে, কিন্তু এত ভালো খেলছে ভাই, এত ভালো, জয়সওয়াল নেই, সঞ্জু স্যামসন নেই, মানে শুভমন গিলের থেকে ভাই আমি বলবো ঋতুরাজ গায়কোয়াড় ভালো। আমি জয়সওয়াল সঞ্জু স্যামসনের কথাই বলছি না, আপনি শুভমন গিলের জায়গায় তুমি যদি জয়সওয়ালকে সঞ্জু স্যামসনের প্রতি কোনো খেলাবে না, তুমি ঋতুরাজ গায়কোয়াড় নিয়ে এসে খেলাও, ও ভালো পারফরমেন্স দেবে ভাই শুভমন গিলের থেকে। সেই টিম ভাইকে মানে ওকে হারাবো এটা ভাবা যায় না, যে ভারতকে হারিয়ে দেবো এটা কল্পনা করা যায় না। মানে আমরা এই টিম এখন, কারণ আমরা সব সাইড থেকে স্ট্রং। ফর এক্সাম্পল দিচ্ছি, আমরা যদি যাই বাংলাদেশ খেলতে, ওরা পুরো স্পিনার ট্র্যাক বানিয়ে দিল, পুরো স্পিনারকে শ্রীলঙ্কা গেলাম পুরো স্পিনার, কেবল বল ঘুরছে। তা আমাদের ভাই কুলদীপ, তোমার ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী কে নেই ভাই, ওদিকেও ফেসে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে যদি যাই আমরা খেলতে, বা সাউথ আফ্রিকা যেমন গেলাম, ওখানে যদি ওরা সবুজ পিচ করলো পুরো গ্রিন, তার মধ্যে ভাই বুমরা, হর্ষদীপ, মানে না পেস বোলিং রাখতে পারবে, না স্পিনারে, না ব্যাটিংয়ে, না মিডিল অর্ডারে, না ফিল্ডিংয়ে, কিভাবে টক্কর দেবে, কিভাবে ভারতকে চ্যালেঞ্জ ছুড়বে ভাই, কিভাবে ভারতকে হারাবে এরা। একটা উপায় আছে, ওই বৃষ্টি যদি চলে আসে মাঝে মাঝে ডিস্টার্ব করে, তাহলে আলাদা ব্যাপার। আমি ম্যাচটা নিয়ে কিছু বললাম না, আর বলছিও না ভাই, ম্যাচটা নিয়ে কিছু বলছিও না। তোমরা কি বলবে কমেন্ট করে জানাও, ভিডিওটা বড় করবো না, ভালো লাগলে লাইক শেয়ার করে দেখা, টিক আছে।